নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো যাই হোক বিভিন্ন কারণে রাজশাহীতে আসা হয়েছিল। রাজশাহী গোদাগাড়ী থানাতে আসা আরকি এখানে এসে দেখতে আসলাম যে খেতুড়ি ধাম নামে একটা যে আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের যে বিখ্যাত একটা জায়গা আছে খেতুড়ি ধাম। তো খেতুড়ি ধামে আসলাম আজকে আ দর্শন করার জন্য। তো এখানে আমার বন্ধু হচ্ছে কৃষ্ণচন্দ্র রায়। ওর বাসা হচ্ছে রংপুর। তো আমরা একই সঙ্গে আরকি লেখাপড়া করি। বন্ধুত্ব অনেক দিনকার। তো উনার সঙ্গে আজকে আরকি দেখা হলো। তো ভাবলাম যে আজকে একসঙ্গে ঘুরতে যাবো খেতুড়ি ধামে। তো ও সহকারে চলে আসলাম। খুব সাদা মনের মানুষ। আহ দেখেন এখানে আরো অনেক লোকজন এসেছে। দর্শকরা তো রুমগুলো দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের ভক্তদের আরকি থাকার জায়গা আছে। আপনারা চাইলে এখানে এসে রাত কাটাতে পারেন। এবং পরিবার সহকারে আসতে পারেন। এখানে থাকা খাওয়ার জন্য সুব্যবস্থা আছে। তো ওখানে একটা পুকুর দেখতে পাচ্ছেন যেখানে খেতুড়ি ধামে যে আ প্রচলিত আছে নরোত্তম দাস নামে একজন সনাতন ধর্মের অবলম্বরদের বিখ্যাত ব্যক্তি। উনি তার জন্মস্থান হচ্ছে এই জায়গায়। তো বেশ ভালোই লাগলো জায়গাগুলো ঘুরতে। তো ইচ্ছা হলো যে একটু পুকুরের জল স্পর্শ করে দেখি। তার বন্ধুকে ক্যামেরাটা দিয়ে নামলাম পুকুরের মাঝে জলগুলো স্পর্শ করার জন্য। তো নেক্সট টাইমে গেলে এখানে আরকি স্নান করার ইচ্ছা আছে। যদি পরবর্তীতে আরকি এখানে আসার সৌভাগ্য হয়, তো অবশ্যই তো হয়তো যাবো ঘোরার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা জায়গাগুলো ঘুরতেছি। খুব সুন্দর একটা পরিবেশ আছে এখানে জায়গা ঘোরার জন্য। আহ মোটামুটি আরকি ভালোই লাগলো। এখানে আমরা প্রসাদ নিলাম। আর প্রসাদ প্রতি হচ্ছে ৳১৫০ করে দিতে হয়। তো ৩ জন আমরা গেছি। আর ৳৩৫০ দিয়ে ৳৪৫০ দিয়ে প্রসাদ খেলাম ৩ জনে পেট ভরে। বেশ এখানে দেখেন গাভীর দুগ্ধ সংগ্রহ করা হয় এখানে। গাভী পালন করা হয় এখানে। আর এখানে দেখেন পুণ্যার্থীদের থাকার জন্য সুব্যবস্থা আছে। আর মন্দিরগুলোও মোটামুটি অনেক সুন্দর আছে। যোগ্য উপযোগী। আমার পিছনে দেখতেছেন মন্দিরগুলো আছে। তো ভালোই লাগলো ঘোরা। তো আমার বন্ধু এখানে মন্দিরে আরকি প্রণামী দিবে। ইনি হচ্ছেন বিশাল। দেখেন অনেক আজকের কিন্তু কোনো তিথি নক্ষত্র নেই। তারপরেও দেখেন মানে লোকজন আসতেছে মোটামুটি। কম বেশি লোকজন আসতেছে। আমিও আরকি দর্শন দিলাম। দর্শন দিয়ে এখন আমরা রওনা দিলাম। ওখান থেকে হচ্ছে ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। রাস্তাঘাটগুলো দেখেন কত সুন্দর রাস্তাঘাট। খুব সুন্দর রাস্তাঘাটগুলো আছে। আর কি বলবো অত্যন্ত একটা সুন্দর আবহাওয়াটাও যেমন ঠান্ডা ছিল, খুব আরকি সুন্দর ছিল। এখানে কিন্তু বসতি তেমন একটা নেই। রাস্তাঘাটগুলো অনেক সুন্দর। তো আমরা এখান থেকে ৳১০ করে ভাড়া ইস্কন মন্দির। ইস্কন মন্দিরে যাওয়ার জন্য রওনা দিলাম। ৩ জনে ৳৩০ দিয়ে। চোখের মধ্যে বাতাস লাগতেছিল। যেটাকে বলা হয় ভ্যান। ভ্যানের মধ্যে চড়েই আমরা যাচ্ছিলাম। আশপাশের রাস্তাগুলো দেখেন কত সুন্দর। চলার মতো উপযোগী রাস্তা। তো হেডফোনে গান শুনছিলাম। গান শুনতে ভালোই লাগছিল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যাই হোক, এখান থেকে বেশ কিছু দূর পর আরকি রওনা দিলাম ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। রাস্তাগুলো মোটামুটি আরকি সুন্দর ছিল। পরিবেশটাও আরকি অত্যন্ত শিথিল ছিল। এই যে আমরা ৩ জনে রওনা দিলাম। উদ্দেশ্য হচ্ছে ইস্কন মন্দির ওখান থেকে দর্শন করার জন্য। তো কিছুক্ষণের মধ্যে আমরা ইস্কন মন্দির পৌঁছেই যাব। পাশেই দেখতে পাচ্ছেন ড্রাগন ফলের চাষ করেছে। থেকে রওনা দিলাম। আর কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছে যাব ইস্কন মন্দিরে। রাস্তাঘাট, প্রকৃতির পরিবেশ অত্যন্ত আরকি ভালো ছিল মোটামুটি। ও
গানের গলা ভালো নয়। তবে এখানে কিন্তু আশপাশে দেখা যায় যে আমাদের বাংলার যে ঐতিহ্যবাহী ঘরগুলা মাটির ঘর, হ্যাঁ? এগুলো কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে চমকপ্রদ আরকি। ও বন্ধুরে না, 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 এখানে এই যে চলে আসলাম আমরা ইস্কন মন্দিরে। বেশ দেখতে পাচ্ছেন এখানে প্রভুদের জন্য থাকার জন্য বেশ একটা জাঁকজমক একটা ভবন তৈরি করতেছে। এখানে বেশ ভালোই একটা মানসম্পন্ন আছে। তো এখন এটা আরকি আপনাদের ঘুরে পরে দেখাবো কিছুক্ষণ। তো আমরাও ঘুরতেছি। বেশ ভালোই লাগলো ঘোরার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যারা এখানে ইস্কন এখানে কিন্তু আপনাদের হচ্ছে যে কেনাকাটা করার জন্য দোকানপাটও আছে এই ইস্কন মন্দিরের ভিতরে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন অতিথিদের জন্য অতিথিশালা আছে। আপনারা ইচ্ছা করলে এখানে এসে আ আপনার পরিবার সহকারে অথবা আপনি সিঙ্গেলও এসে রাত কাটাতে পারেন। এখানে ৳১৫০-৳২০০ র মধ্যেই বেশ ভালো রাত কাটার জন্য জায়গা আছে, থাকার ব্যবস্থা আছে এবং খাওয়া-দাওয়ারও ব্যবস্থা আছে। খাওয়া-দাওয়ার জন্য কিছু পরিমাণ হয়তো টাকা নেওয়া হয় এখানে। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু পরিবেশটা অত্যন্ত সুন্দর, পরিষ্কার-পরিচ্ছন্নতা দিয়ে অত্যন্ত মনোমুগ্ধকর। এখানেও আমরা ৩ জন আসছি ঘোরার জন্য। বেশ ভালোই লাগলো এখানে ঘুরতে। উম অনেক আরকি পুণ্যার্থী ভক্তগণও এখানে এসেছেন ঘুরতে। আমাদের মতো অনেকেই আসছেন। তো বন্ধুদের সঙ্গে একটু খুনসুটি আলাপ আলোচনা হচ্ছেই আমার মাঝে। তারপরেও চলছে দিন। চলার মতো করে আপনারা দেখতে পারতেছেন। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। দেখেন দূর দূরান্ত থেকে ভবনটা আরকি সুন্দর দেখা যাচ্ছে। এখানে দেখেন রান্নাবান্নার যে ঘর, এখানে এই যে খড় কাটা মেশিন আছে, এখানে কিন্তু ওনারা গাভী পালন করে। কারণ আমাদের একটা সনাতন ধর্ম অবলম্বীদের জন্য একটা গাভীর যে দুগ্ধটা অত্যন্ত একটা আরকি খাদ্য হিসেবে আরকি মূল্যায়িত করা হয়। এখানে ঘাস চাষ করা হয়েছে গাভীর জন্য। আর এখানে দেখেন পাশেই রান্নাবান্নার ঘর আছে। এখানে কিন্তু অনেক রান্নাবান্না হচ্ছে। আজকের তারিখটা তো বলাই হলো না। আজকের তারিখটা হচ্ছে ২০ তারিখ ৩রা মার্চ ২০২৬ সাল। এই তারিখে এখানে ঘুরতে আসি। দুপুর ৩টা আনুমানিক এরকম বেজে গেছে এই সময় ঘড়ির মধ্যে। দেখতে পাচ্ছেন এখানে অনেক সাধু সন্ন্যাসী আছেন এখানে সাধুসন্ত। এখানে কিন্তু আপনার হচ্ছে এই যে রুমটা দেখা যাচ্ছে টিনের ছাউনি বিশাল রুম। এখানে কিন্তু আপনার হচ্ছে ভক্তদের যখন অনুষ্ঠান হয় তখন কিন্তু এখানে আপনার হচ্ছে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। এখানেই বেশ একটা ভালো মানের স্পেস আছে যে মানুষের সেবা যত্ন করার জন্য। সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নাই। আমরাও জানি যে বিভিন্ন সাহিত্য লেখক কর্মকর্তারা উনারাও কিন্তু এই সাম্যবাদের কথা বলে গেছেন আমাদের মাঝে যে গাহি সাম্যের গান মানুষের চেয়ে নাই নহে কিছু মহিমা নাই দেশ কাল ধর্ম জাতি। কাজী নজরুল ইসলামের সেই মানুষ কবিতাটা অত্যন্ত একটা আরকি যে সাম্যবাদী কবিতা। গুড বাই, টাটা, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।